সুপারপজিশন ইউজ করে এই সার্কিটের আই বের করতে বলছে এবং আইটা হচ্ছে 8 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে। তাহলে এইখানে টোটাল সোর্স দেখতে পাচ্ছি 3টা, আর আমরা জানি সুপারপজিশন থিওরেমে যে কোনো একটা সোর্স অ্যাট এ টাইম অ্যাক্টিভ রাখতে হয়। তো সেই ক্ষেত্রে ভোল্টেজ সোর্স এটা হচ্ছে ভি কে 0 করতে হবে। তো ভি কে 0 করার অর্থ হচ্ছে শর্ট করে দেওয়া ভোল্টেজ সোর্স, তাহলে ভি 0 হয়ে যাবে। আর কারেন্ট সোর্স ওপেন করে দিতে হবে, কারণ আই 0 করতে হবে, তাহলে এটা ওপেন করতে হবে। তো আমরা যদি দেখি যে প্রথমে আমরা এই 8 ভোল্টের এই সোর্সটাকে অ্যাক্টিভ রাখি, তাহলে সার্কিটটা কেমন দাঁড়ায়। তো এইখানে +8 ভোল্ট, এইখানে 6 ওহম আছে, এইখানে কারেন্ট সোর্সটা ওপেন করে দিলাম, তাহলে আসলে জিনিসটা এমন দাঁড়ালো যদি এক্স্যাক্ট আঁকায়, আর এটা হচ্ছে আমার শর্ট হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে আমার 6 ওহম, এটা 8 ভোল্ট, এটা হচ্ছে 2 ওহম, আর এটা হচ্ছে 8 ওহম। কারেন্টটা আসলে যাচ্ছে এদিক দিয়ে, তো আমরা এটাকে I1 বলি। তাহলে এটা একেবারে সিম্পল একটা সার্কিট যে I1টা কি হবে, ভোল্টেজ ভাগ টোটাল রেজিস্ট্যান্স, 6 আর 2 8, 8 আর 16, তাহলে এটা হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। আচ্ছা, যদি আমরা এই 6 ভোল্ট ওপেন রাখি, এই অ্যাক্টিভ রাখি, তাহলে কি হয়, 6 ভোল্ট অ্যাক্টিভ। তো 6 ভোল্ট অ্যাক্টিভ করলে আমাদের এইটা শর্ট হয়ে গেল। সেম এই সার্কিট 6 ওহম, এটা হচ্ছে 2 ওহম, আর কারেন্ট সোর্স ওপেন হয়ে গেল। আর এইখানে হচ্ছে 8 ওহম, এইখানে আমাদের 6 ভোল্ট, এই হচ্ছে টোটাল সার্কিটটা। তাহলে এই দিক দিয়ে কারেন্ট আই যাবে, এটাকে আমরা I2 নাম দিলাম। তাহলে I2 ইকুয়াল টু আসলে কি হবে, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এটা কিন্তু পজিটিভ আর I2 কিন্তু ঢুকতেছে, তো আমরা জানি এখান থেকে বের হওয়ার কথা। তাহলে I2 হচ্ছে মাইনাস এই 6 ভোল্ট বাই টোটাল রেজিস্ট্যান্স কত, 16, 6 2 8, 8 8 16। তো I2 এর ভ্যালু আমাদের আসবে হচ্ছে মাইনাস 0.375 0.375 অ্যাম্পিয়ার। আচ্ছা, এরপরে যদি আমাদের কারেন্ট সোর্সটা ওপেন অ্যাক্টিভ রাখি, তাহলে এই ভোল্টেজ সোর্সটা এখানে শর্ট হয়ে গেল, তো এই ভোল্টেজ সোর্স নাই। এটা 6 ওহম, এটা হচ্ছে আমার 2 ওহম, এইখানে আমাদের কারেন্ট সোর্স 2 অ্যাম্পিয়ার, এইখানে 8 ওহম, এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এটাকে আমরা নাম দিলাম I3। তাহলে এটা হয়ে গেল শর্ট। এখন এই জায়গায় সার্কিটটা দেখতে কেমন একটু হিজিবিজি লাগে, বোঝাও যায় না কার সাথে কেমন আছে। তো আমি যদি এইভাবে আঁকে, দেখেন এই 2 অ্যাম্পিয়ারের সাথে প্যারালালে কি আছে, এই 2 ওহমটা আছে, তাহলে এইটা এখানে দিয়ে দেই। আচ্ছা, এই 8 আর এই 6 মিলে 14 হয়ে গেছে, সেটাও কি আসলে এই 2 অ্যাম্পিয়ারের এই মাথা এবং এই মাথার মধ্যে আছে, তাহলে এইখানে এটা হচ্ছে আমার 2 ওহম, এটা হচ্ছে 14 ওহম। তাহলে আমার বের করতে হবে 8 এর মধ্যে দিয়ে, এই যে 8 আর 6 আসলে 14 একই লাইনে আছে, তাহলে এইটাই হচ্ছে সেই আমার I3। আমরা দেখতে পাচ্ছি সিম্পল একটা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে। তাহলে টোটাল কারেন্ট হচ্ছে 2, টোটাল রেজিস্ট্যান্স কত, 16, আর এইটা হচ্ছে 14 এর মধ্যে দিয়ে, তাহলে অপোজিটটা হয়ে যাবে অপোজিট ব্রাঞ্চের 2। তাহলে এটা 2 দিয়ে ভাগ করলে 4, 1.4, ওই উপরে 4 নিচে 16, তাহলে 1/4, 0.25 অ্যাম্পিয়ার। তাহলে টোটাল আই আসলে I1 প্লাস I2 প্লাস I3। তাহলে I1 ছিল হচ্ছে 0.5, I2 হচ্ছে 0.375 মাইনাস
প্লাস 0.25। তাহলে এইটার রেজাল্ট আসে হচ্ছে আমাদের প্লাস 0.375 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার।